যারা সঠিক সময়ে চামড়ায় লবণযুক্ত করেছেন তারা ন্যায্য দাম পাবেন, আর যারা করতে পারেননি তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানারি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাকাতুল্লাহ। আর বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ সেলিম বলেছেন, চামড়া বেচাকেনা চালু হওয়ায় অতীতের মতো লোকসানের আশঙ্কা এবার নেই। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদ অপুর বিশেষ রিপোর্ট। শেকড় থেকে শিখরে। কাঁচা চামড়ার সবচেয়ে বড় আড়ত রাজধানীর লালবাগের পুরান ঢাকার পোস্তা এলাকা। ঐতিহ্যবাহী এই পোস্তা এলাকায় কোরবানির ঈদের দিন দুপুর থেকেই জমজমাট হতে শুরু করে চামড়া সংগ্রহের বাজার, যা টানা চলে ঈদের 15 দিন থেকে 20 দিন পর্যন্ত। তুলনামূলকভাবে এবার লাখের কাছাকাছি চামড়া সংগ্রহ এসেছে এই বাজারে, ফলে এবার সংরক্ষণের টার্গেট পূরণ হয়নি। কারণ অধিকাংশ চামড়ায় গুটিপক্স, ভালোভাবে মাংস না ছড়ানো সহ নানা কারণে 25 থেকে 30% নষ্ট হয়ে যায়। চামড়া সংগ্রহের পরে আড়তে আসা চামড়া কিভাবে সংরক্ষণ করা হয় তার ব্যাখ্যা দেন স্থানীয় ব্যবসায়ীরা। পোস্তা যখন চামড়াটা আসার পরে আমরা প্রথমত আড়তে এটা সংরক্ষণ করার চেষ্টা করি, যেটা হচ্ছে আপনার লবণ দ্বারা। এখন পর্যন্ত কোনো খরিদ্দার আসেনি, আসলে বাজারের উপরে নির্ভর করে দাম দিবে। যেমন হাজিরবাগ ছিল আগে, এখন হেমতপুর চলে আছে, তাদের ট্রেনারি আলাদের অপেক্ষা থাকি আমরা। লবণ দামটা কম পাইতাম, সরকারিভাবে লবণটা পাইতাম, তাইলে মনে করেন ভালো পয়সা কামাইতে পারতাম। চামড়া দাম নিয়ে মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগের জবাব দেন ট্যানারি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাকাতুল্লাহ। যারা লবণ দিয়ে ভালোভাবে চামড়া সংরক্ষণ করেছে তারা ন্যায্য দাম পাবে, আর যারা লবণ দিতে একটু দেরি করেছে, চামড়ার গুণগত মান যারা লবণ দেওয়ার কারণে নষ্ট হয়ে গেছে, তারা ন্যায্য দাম থেকে হয়তোবা বঞ্চিত হবে। আর বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হালিম বলেছেন, লোকসানের আশঙ্কা এবার নেই। লালবাগ পোস্তা যে আমাদের আড়ত, এখানে কোনো চামড়া পচেনি। এখানে আমরা আড়ত দ্বারা সম্পূর্ণ মাল আমরা খরিদ করে ভালোভাবে লবণ দিচ্ছি। এগুলো অলরেডি কিছু মাল বিক্রি হয়ে গেছে, কালকেও ট্রেনের মালিকরা আসবে, কালকেও বিক্রি হবে। এই মালগুলো দেখা যাবে 7-8-10 দিনে বিক্রি হয়ে যাবে। কোরবানির পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কতটুকু পূরণ হয়েছে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শাকাতুল্লাহ বলেন, অতীতের মতো এবার চামড়া পাচার হওয়ার কোনো শঙ্কা নেই। গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে প্রায় 80 লক্ষ থেকে 85 লক্ষ পিস চামড়া আমরা সংগ্রহ করি। এবার পাচার হওয়ার সম্ভাবনা খুব কম, তেমন কোনো শঙ্কা আমরা বা কোনো থ্রেড আমরা দেখতেছি না। সবকিছু ঠিকঠাক থাকলে অতীতের মতো চামড়া শিল্পের যে ধস, সেটি আর গুনতে হবে না, মাসুল দিতে হবে না চামড়া ব্যবসায়ীদের। তারা বলছেন, ট্যানারির মালিকরা যদি সঠিক সময়ে এই চামড়াটি ক্রয় করে নিয়ে যায়, তাহলে তাদের লাভের অঙ্ক যেমন হবে, তেমনি যে অতীতের মতো যে ক্ষতির সম্মুখীন হতে হতো সেটি আর হতে হবে না। ঢাকার পোস্তা চামড়া শিল্প এলাকা থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।